জান্নাতি ঘুমন্ত ঘুম ভেঙে চাইয়া দেখে বন্ধু মা হাওয়া পূর্ব সুন্দরী প্রেমের নজরে হাওয়ার দিকে তাকায়। হাওয়া বাবা আদম সফিউল্লাহর দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে বলে, জিবরাইল দেখো দুজন একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায় রে, দুজনের বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ কয় না? কিসের ব্যবস্থা করো? জান্নাতে ধুমধাম করে বিয়ের ব্যবস্থা হলো। আর মোহরানা হলো নবীর প্রেমের দুরূদ 10 বার সুবহানাল্লাহ। এখন 10 লাখ 20 লাখ কাবিন হয়, আর আদম হাওয়ার বিয়ের কাবিন হলো নবীর প্রেমের দুরূদ। এবার বন্ধু দুজনের মধ্যে বিয়ে হলো। সময় বন্ধু কি করতে লাগলো? অতিবাহিত করতে লাগলো। এদিক দিয়ে শয়তানের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। শয়তান সইতে পারছে না, এই সুখের জায়গা থেকে তাকে বের করে দিল। আদমকে হাওয়াকে থাকার জন্য বরাদ্দ দিল। এবার বন্ধু আল্লাহ কিন্তু আদমকে বলেছে, আদম যেখানে থেকে মন চায় খায়ো, গন্ধমের নিচে খায়ো না, গন্ধম খাইলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এবার শয়তান কিন্তু কৌশল খুঁজতেছে। কৌশল খুঁজে খুঁজে আবার জান্নাতে গন্ধম গাছের নিচে চলে গেছে। কান্না শুরু করলো। কান্না শুনে মা হাওয়া বের হয়ে আসলো। হাওয়া বের হয়ে আসার পরে জিজ্ঞেস করলো, তুমি কাঁদো কেন? কয় তোমাদের দুঃখে কাঁদি। কয় কেন? এত সুখের জায়গায় আর থাকতে পারবা না, অল্প সময়ের মধ্যে এখান থেকে বের হয়ে যেতে হবে। কয় বলো কি? কয় হ্যাঁ, থাকার কি কোনো ব্যবস্থা নাই? কয় এই গাছের ফল যদি খাইতে পারো তাহলে থাকতে পারবা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলে শয়তান গন্ধম চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলো। মা হাওয়া এবার খাওয়ার জন্য আগ্রহ পোষণ করলো। দেখেন আমি শয়তানের কৌশল বুঝাচ্ছি, কত দুষ্ট শয়তান। এবার শয়তান একটা ডাক দিয়ে বলে, তুমি যদি জান্নাতে একা থাকো লাভ হবে না, তোমার স্বামীও থাকা লাগবে। তুমি একা খাইও না। কত দুষ্ট তার কৌশলটা দেখেন। তুমি তোমার স্বামীকে নিয়ে খাইও। শয়তানের ধোকায় পড়ে গেল মা হাওয়া। এবার গন্ধম নিয়ে গেলেন। আদম সফিউল্লাহ তন্দ্রাচ্ছন্ন ছিলেন। তন্দ্র অবস্থায় বন্ধু গন্ধম খাওয়াইয়া দিলেন। ওই গন্ধম যখন খাওয়াই দিল, পুরুষের এখানে কি আছে? একটা আছে না নাই? এটা বন্ধু আদম যখন গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার পরে তিনি ফিল করেছে যে আমি গন্ধম হয়তো খেয়ে ফেলেছি। চাপ দিয়ে ধরেছিলেন, তখন এটা বের হয়েছিল বন্ধু। এবার মা বাবা আদম মা হাওয়া যখন গন্ধম ভক্ষণ করলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করলো। কিতা বুঝায়? আওয়াজ শোনা যায় না? হ্যাঁ, আমিও শেষ করে দিতেছি। কতক্ষণ শাসন করা যায়? শাসন তো খানিক সময়, ভালোবাসা যায় লং টাইম ধরে। আমার ওয়াজ কি আপনাদের কাছে মজা লাগে? সবার কাছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবার কি করলেন? যখন আদম হাওয়া গন্ধম খেয়ে ফেললো, এবার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ বলল, জান্নাত থেকে তোমরা উঠ হয়ে যাও, বের হয়ে যাও, নিচে নেমে যাও। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাদের পরম থেকে জান্নাতি পোশাকগুলো দৃশ্য করে খুলে নেওয়া হলো। ও বন্ধু, তারা জান্নাত থেকে বের হয়ে নিচে নেমে আসলো। সেই দিকে আমার নজর না, আমার নজর হলো আপনাদেরকে বোঝানো। দেখছেননি মা হাওয়াকে ব্যবহার করে কেমনি কৌশল করে বাবা আদমকে সহ জান্নাত থেকে বের করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে যোগে যোগে এই পৃথিবীর বুকে মানুষ, যোগে যোগে মুসলমান, বেঈমান কাফেরের আল্লাহ বলেছেন তারা কি চিরস্থায়ীভাবে জাহান্নামে অনন্তকাল তারা দোজখে থাকবে। কোনদিন তারা দোজখ থেকে মুক্তি পরিত্রাণ পাবে না। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে রে ও বন্ধু, আপনাদেরকে মনে রাখতে হবে, শয়তান যোগে যোগে মা হাওয়া বাবা আদমের মতো আপনাকে আমাকে পথভ্রষ্ট করে ভালো কাজ থেকে বিতাড়িত করে দূরে সরাবে। আপনাকে ভালো কাজ করার সময় দেখবেন অলসতা আসে, ক্লান্তি আসে, কেমন কেমন জানি করে কি করে না। এটি হলো শয়তানের কাজ। ওই সময় আপনি আরো বেশি বিকট ভাবে জেগে ওঠে আপনি আপনার পবিত্র কাজের দিকে যুক্ত হয়ে যাবেন। দেখবেন আপনার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। এবার আসেন বন্ধু, ঠিক তেমনি ভাবে
এই যুগে এই মুসলমানের বাচ্চাগুলোকে নারী পুরুষ গেলে আমার জীবনে নিজে কাছে থেকে দেখেছি একজন বউ সিগারেট খাইছে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা। আমার নিজের এই দুই চোখ দিয়ে দেখছি এখন মেয়েরাও নাকি নেশা করে। কয়দিন আগে টিভি দেখলাম, টিভির মধ্যে দেখলাম কত হ্যান্ডসাম হ্যান্ডসাম স্মার্ট মেয়েরা বোরকা পরে নেশা করেছে, ডিবি ধরে ডিবি অফিসও নিয়েছে। আপনার চোখে পড়ছে কিনা? মদ খেয়েছে, মদ খেয়েছে। আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, যে এগুলো থেকে যাতে তোমরা সফল হতে পারো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার নবী আমার কাছে মোবাইলের মাধ্যমে বন্ধু দেখাইলে কোড করে দেখাতে পারবো। আমি মোবাইলটাতে আর ঢুকছি না, সময় লেগে যায়, ব্যয় হয়ে যায়। আমার নবীজি বলেছেন যারা জুয়া খেলে, খেয়াল করেন ভয়ঙ্করতা, যারা জুয়া খেলে এবং যারা মদ খায়, ওই যারা জুয়া খেলে এবং মদ খায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, যারা জুয়া খেলে এবং মদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে ঈমানটাকে এমন ভাবে কেড়ে নিয়ে যায় যেমনি ভাবে একজন মানুষ তার গা থেকে জামাটা কি করে খুলে ফেলে, ঠিক কিনা বলে? তাহলে ঈমান যে মদ খায়, জুয়া খেলে তার ঈমান নাই। আল্লাহ ঈমান তার থেকে আউট করে নিয়ে গেছে, তার থেকে ঈমান বন্ধ নিয়ে গেছে। এবার আসেন বন্ধু, আপনার আমার প্রাণের নবীকে হযরতে তারিক ইবনে সুয়াইদ, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, হযরতে তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মওত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মওত সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদ সম্পর্কে আমি কিছু জানতে চাই। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, মদ প্রস্তুত করো না, খেয়াল করেন, মদ তৈরি করো না। নবী গো, আমি মদ তৈরি করব ওষুধ হিসাবে। খেয়াল করেন নবীজি কি বলতেছে, হাদিস শরীফ কি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদ আমি তৈরি করব এটাকে ওষুধ হিসাবে। আপনার আমার প্রাণে নবী বলে দিলেন, মদ কখনো ওষুধ হতে পারে না, এই হলো বড় রোগ। ওমা, মদ বড় রোগ না? কথা কয় না? আজকেও দেখেছি কুমিল্লা ফৌজদারিতে আজকেও দেখছি লোক দেখতে কত ফিটফাট, একজন এসে আরেকজনের কাছে টাকা চায়, মানে পাওনা না, মানে আমার টাকা দে। তো ইনি কিছু টাকা দিছে, যা চাইছে তার চেয়ে একটু কম দিছে, কয় না আমার ওইটাই লাগবে। উনি বলতেছে না, আমি তোমাকে ওইটা দিব না। এমন গালি দিছে, আমি নিজ কানে শুনলাম, এমন গালি দিছে। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটা এমন ভাবে গালাগালি করছে কেন? কয় হুজুর এ মদ খাইয়া আসছে। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে, কি খাইয়া আসছে? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদ সম্পর্কে আমাকে কিছু বলুন। নবীজি বললেন, মদ সম্পর্কে আমি তোমাকে বললাম মদ উৎপাদন করো না। নবী গো, আমি মদটাকে ঔষধ হিসাবে উৎপাদন করব। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, না 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 না, এটা কখনো ঔষধ হতে পারে না, বরং এটা রোগ। অন্য হাদিসে আমার নবী বলেছেন, যে ছেলে দেখবেন মদ খায়, যে মেয়ে দেখবেন মদ খায়, যে বৃদ্ধ বা বৃদ্ধা দেখবেন মদ পান করে, আপনারা মনে করবেন আমার নবীজি বলেছেন মদ এমন একটা নেশা রে। ও বন্ধু, এটা সকল পাপের দরজাটাকে ওপেনিং করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে অজানা অচেনা সকল পাপের দরজা খোলা যায় রে এই মদের মাধ্যমে। নবীজি বলে দিয়েছেন বন্ধু, বন্ধু, মদ যারা খায় তাদের কাছে সব পাপ উৎপত্তি হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের বক্তা কয় মদ খাইয়া বলে নামাজ পড়া যায়। শুনছেন নি আপনারা?
শুনছেন নি আপনারা? ওমা শুনেন নাই? এখন ওই হুজুরের ওয়াজ একটু ভাল লাগে, কারণ মদ খাওয়ার বৈধতা দিছে তো। ওমা বল কইছি আপনারা শোনেন নাই? বক্তা কো মদ খাইয়া কুলি করে বলে নামাজ পড়া যাইবে। আরো জোরে করে নাউজুবিল্লাহ। কতটা মাতাল চেয়াল খেয়াল করেন। এখন ফুলাফাইন মদ খাওয়ার জন্য উৎসাহ পাইছিনি? আরে কথা কয় না। আবার অনেক আব্বা সেতের দাওয়াত দিত রেডিতে, মদ খাওয়ার পাবলিশ করার জন্য আসবে ক্যাম্পাসার হিসাবে। কথা কয় না কেন? ভুল বলছি দাদা? এটা বলা দরকার না? বলো হুজুর কেন বলা দরকার? একজন নেশাগ্রস্ত মানুষের চাইতে একটা মদ খাওয়া জুয়া খেলার মানুষের চাইতে নিকৃষ্ট হবে। আমার নবীজি বলেছেন কিয়ামতের আগে মোল্লারা, হাদিস পড়েছি, হাদিস থেকে খেয়াল করেন, নবীজি বলেছে সব মোল্লার কথা শোনা যাবে না, সব মোল্লার বক্তব্য আমলে নেওয়া যাবে না। তার কারণ হলো কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, মোল্লারা। নবী কেন গো? এই মোল্লাগুলো পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর লোভের পরে লোভে পড়িয়া তারা দুনিয়ার লোভের কারণে মন গড়া ফতুয়া দিবে। এত কোরআন হাদিস মদ নিয়ে বহুত বন্ধু পড়াশোনা করলাম, কিন্তু কোথাও এই হাদিস পাই নাই মদ খাইয়া যদি মাতাল না হয়। আপনারা আমার দিকে তাকান, নামাজ পড়তে পারবে এই মোল্লা বড় নাকি ইমাম আজম আবু হানিফা বড়? কথা কন। এটা আপনারা বিশ্বাস করেননি? সবাই বিশ্বাস করেন। এই মোল্লা বড় নাকি হযরতে আলী বড়? আমার নবী বলেছে, আমার দিকে তাকান বন্ধু, সিরিয়াসলি শোনেন যুবক, তোমাদেরকে বলছি, এমন এমন ডিজিটাল মৌলবী তোমরা দেখবে, তোমাদের আমল কমাই দিবে, তোমাদের কাছে ভালো লাগবে। আমি এক কথার মধ্যে সব কথা ঢুকাই দিলাম। তোমাদেরকে বলবে আমল করা লাগবে না, তুমি তো বাইসে গেছো, বড় হুজুর কইছে এটা করা লাগবে না, তুমি তো তার প্রেমে পড়ে গেছো, মনে করবা এটাই বড় ফিতনা। নবী যদি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেতে পারে, রক্ত মোবারক যদি বের হতে পারে, তাহলে তুমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন কোত্থেকে আবিষ্কার হইছো? তুমি কও নফল পড়া লাগবে না। আর আমার নবী হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছে, ইচ্ছে করে কেউ যদি নবীর সুন্নাত নফল ছেড়ে দেয়, নবী বলেছে আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। আমার নবী ছাড়া জান্নাতে যাবেন? বাবা বাবা, এটা আপনার দুনিয়া না যে টাকা ইনভেস্ট করলেন, দরজা পিছন দিয়ে কাইটে বাইরে গেলেন। ওটা এমন এক জায়গা, ওখানে গেলে বুঝবেন আল্লাহ যে কি পানিশমেন্ট তৈরি করে রাখছে। এদেরকে পিটানোর জন্য একটা হাতুড়ি বানিয়ে রাখছে, জানেননি? পৃথিবীর সকল মানুষ জিন চেষ্টা করলে এক সেকেন্ডের জন্য জমিন থেকে হাতুড়িটা উঠানো যাবে না। এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিটাবে ওদেরকে। আবার বুঝছেন কত বিকট। যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান বন্ধু, হযরতে আলী, এই ওমা, ও লাল টুপিওয়ালা কাকা, এত দেরি করে আইছেন, আবার কথা কন না। আমি তো আজকে ক্লাসের লাস্ট বয়, আপনি তো পরীক্ষা দিলে নাম্বার পাবেন কম, 80তে মাপ তো পাবেন 5 নাম্বার। আমি চেষ্টা করবো নাম্বারটা বাড়াই দেওয়ার জন্য। মন দিয়ে কথা শোনেন, প্রেমের আলাপ যে চা দোকানে করবেন, নাহলে আগামীকাল কেমন সময় করবেন? কথা কয় না? আমার যুবকেরা যায়, কয়েকজন আসছে, ওরা খুব স্ট্রং। কেউ কারো চেহারার দিকে তাকায় না, আমি তো ওদের দিকে তাকাই খালি। আপনাদের কিনে টেনশন নাই তো, আমার কোনো ফিলিংস নাই, কারণ চাইলেও দৌড় দিতে পারবেন না। এখন মসজিদ ছাড়া উপায় নাই। কথা কয় না কেন? আমার দরকার ওই ফোলাফাইন্ডিরে, যুবকদেরকে, কারণ ওরা ধ্বংস হয়ে গেছে। ওদেরকে দেখলে আমার করুণা হয়, অনেক সময় মনে হয় আমি চিৎকার করে কাঁদি। প্রত্যেকটা সেক্টর যুবকদের আন্তায়, প্রত্যেকটা সেক্টর যুবকদের হৃদয়ে বিধর্মীদের। আল্লাহ কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমাদেরকে বলে, আল্লাহ বলতেছে যুবকদেরকে বলতেছে, আল্লাহ বলতেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে তুমি বেঈমান কাফেরকে তোমার হৃদয়ে জায়গা দিয়েছো। আমার টার্গেট হলো যুবক। মুরব্বীদেরকে নিয়ে আমার 1% ফিলিংস নাই, কারণ এদেরকে ওয়াজ না করলো মসজিদে যাইবো, ওয়াজ না বুঝাইলো যাইবো, ঠিক কিনা বলেন? ওই মোল্লা বলেছে যুবকেরা রে, মদ খাইয়া কুলি করে নামাজ পড়া যাইব। যুবক
আর আমার নবী বলতেছে আমার দিকে তাকাও, আমার নবী বলতেছে আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। আমার নবী বলেছে দেখেন দুনিয়ার লোভী মোল্লায় কয় মদ খাইয়া নামাজ পড়া যাইবে, আর ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি এই কালামে এত কি হয়েছে? সবুজ টুপি বরাবর যে তোমার পিছনে যে দুইটা দোনোটা খুব দুষ্টামি করতেছে, তোমার লাল গেঞ্জি সবুজ টুপি এই দুইটা পুংডা আছে, দোনোটার স্টাইলে তোমার কুলা মার্কা স্টাইল। আমি কি কই তোমরা শোনো না? আরে এই কথাগুলো খুঁজতে, এই কথাগুলো বের করতে বছরের পর বছর পার হয়ে গেছে, চুলগুলো দাড়িগুলো পাইকা গেছে এগুলো খুঁজতে, আর তোমরা এগুলো হেসে উড়িয়ে দিচ্ছ। বাবা আমার মনে আজকে কয়েক বছরের মধ্যে আজকের মতো মাহফিল আমার কিরে জামাল, তোমরাও তো থাকো আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে। ওই দিন একটা প্রোগ্রামে গেলাম তোমাদের সাথে বড়ুরা, দেখছুনি মাহফিলটা খালি না? আমি গুনাহগার আসার পরে দেখছুনি প্যান্ডেলটা মানুষ জায়গা হয়েছে, কিন্তু আজকের এই মাহফিলের মতো মাহফিল আমি এই বিগত কয়েক বছরে পাই নাই। আচ্ছা আমার আওয়াজটা না হয় মিয়া ভাই যায় না, কিন্তু এখানে মাহফিল যে হবে এলান তো হয়েছে। এটা এড়াবেন কিভাবে? আমি বলি না এটা এড়াবেন কিভাবে? এটা এড়ানোর জায়গা আছে? তারপর আমি বিরক্ত হই নাই, তোমাদের মতে আমি কি হই নাই? বিরক্ত হই নাই। আমার কথা হলো তোমাদের মধ্য থেকে আমার কাছে মনে হয় ওই যে একটা ছেলে চিকন করে সাদা টুপি, আজকে বলে গেলাম আপনাদেরকে এই যে আমার সামনে এটা ওই যে বুড়া সুন্দর, আমার যেই সুন্দর চাচার সাথে একটা ছেলে আছে, চাচা আপনার পিছনে দেখেন ওই ছেলেটা, এটা হ্যাঁ আপনার সাথেরটা, এই ছেলে এই যে হাত তুলছে, এই ছেলেটা আমি আসার পরে এই যে আমার দিকে তার পলক দুটো দিয়েছে, দৃষ্টি দিয়েছে দুটো পলকহীন ভাবে, ঠিক এখনো পর্যন্ত তার আমার দিকে তার দুটো চোখ কাজ করতেছে, আমাকে ফলো করতেছে। তাকে দেখে আমার মনে হয়েছে ওই হাদিসটা আমার নবীর সামনে যখন সাহাবীরা বয়ান করতেন, ওয়াজ করতেন, কোন ইনস্ট্রাকশন দিতেন, আমার নবীর কথাগুলো তারা এতটা আদবের সাথে শুনতো। আমার নবীজি বলেছেন আমার সাহাবীরা যখন আমার কথা নবীজির কথাগুলো শুনতো, তারা তাদের মাথাটাকে এত নিচু করে রাখতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আমার ওয়াজটা এখানে রাখি, জামাল একটু দেরি হইলো ওই একটু করতাম না ওয়াজটা, একটু দেরি ওই যুবকটাকে কেন্দ্র করে করছি, ওই ছেলেটাকে কেন্দ্র করে একটা হাদিস শোনাই তোমাদেরকে, তোমরা একটু ধৈর্য ধরো, শিখো। আমার জীবনে হয়তো আর এখানে আসা হবে না, যদি তোমরা সৌভাগ্যবান, তোমরা বিবেকবান হও, তাহলে তোমরা আজকে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে। তোমরা কিন্তু এটা একটা মার্কেটে আসছো, এটা রুহানিয়াতের মার্কেট। কিসের বাজার? এটা রুহানিয়াতের বাজার। এই বাজারে তোমরা ব্যাগ নিয়ে আসছো, ব্যাগ হলো কি? তোমার অন্তর। তুমি যদি চাও এই রুহানিয়াতের বাজার থেকে তোমার ওপারের বাজার ইচ্ছে মতো করে নিতে পারবে আজকে। আমি অন্য বক্তাদের মতো ঘড়ি ধরার ছেলে না, কারণ আমি জানি আমার জীবনের সময় খুবই অল্প, কোন দিন জানি চলে যাই, কিন্তু কোন দিন চলে যায় এই প্রত্যাশা আমার মধ্যে সব সময় কাজ করে। কিন্তু এই জন্য যেখানেই বসি কয়েকটা বিষয়, 4টা 5টা 6টা বিষয় ছাড়া ওয়াজ করি না। জামাল ভুল বলছি? আপনি বাংলাদেশে আর একটা বক্তা পাবেন না এরকম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। কারণ পৃথিবীটা ছোট হয়ে গেছে, মানুষের হায়াত কমে গেছে, মানুষের রিজিক ছোট হয়ে গেছে, শুধু একমাত্র আপন কর্মের কারণে। এজন্য আমি চেষ্টা করি কেউ নি হেদায়েতের পথে আসে, কারোর হৃদয়ে নি কথাগুলো কি পৌঁছায়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকে এখানে বসে এত ধমক, এত বিনয়ী, কখনো স্ট্রংলি কথা বলার একটাই উদ্দেশ্য, আপনাদের হৃদয় পর্যন্ত নিয়ে আমার কথাগুলো যায়। কারণ এগুলো তো আমার না, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? আমি যখন ওয়াজ করি তোমাদেরকে বলি, যুবক ভাই, আমি যখন ওয়াজ করি আমার জীবনে এমনও যুবক পাইছি, আমার ওয়াজ করতেছে আর তো তার চোখ দুটো ঝর্ণা হয়ে গেছে। আরে আরশের নিচে ছায়া তো আল্লাহ তার জন্য বরাদ্দ রাখছে, আরশের যে ছায়া তার জন্য বরাদ্দ রাখছে। চোখের পানি সস্তা জিনিস না। আমার নবীজি বলেছেন, কেউ যদি মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার আল্লাহর কথা মনে করে, আখিরাতকে ভয় করে, আমার নবী কথা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নবীজি কথা দিয়েছে যে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দিবে।
আলেমদেরকে ভালোবাসার মর্যাদা, আলেমদেরকে মহাব্বত করার মর্যাদাটা আমি তোমাদেরকে একটু বুঝাই, তোমরা একটু শোনো। আমি পড়ি, হ্যাঁ, হাদিস শরীফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী বলেছেন ক্বালা মান আতানি, আমার নবী বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুগত্য করলে তায়াত করলো সে আল্লাহর তায়াত করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অবাধ্য করলো মূলত সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে দেখেন কত চমৎকার খবর, এরপরে দেখেন কত চমৎকার খবর। ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের তায়াত করলো সে যেন আমি নবীর তায়াত করলো। যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খেয়াল করেন, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়। এবার সেকেন্ড স্টেজে আসেন। রাসূল বলতেছে যে আমার আমিরের অবাধ্য, আমার আমিরের অর্ডার মানলো, আমিরকে মানলো সে যেন আমি নবীকে মানলো। যে আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তাহলে এতে কি দাঁড়াইলো? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা, যে আপনার বিষয়টা এমন দাঁড়ালো যে হক্কানি আলেমদের মজলিসে বসলেই নবীর মজলিসে বসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে লাভ না লস? আমার নবী বলেছেন হযরতে আলী হলো শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী হলো শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কোন দরিয়ার মধ্যে যদি মদ পড়ে, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় রে, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায়, শুকিয়ে যদি ঘাস জন্ম হয়, আলী বলেছেন আমি কোনোদিন আমার এই পশুকে সেই ঘাস খাওয়াবো না। ওই দরিয়ার উপর বিশাল করে যদি কোনো মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন সেই মিনারায় দাঁড়াই আজান দেব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কত জঘন্য, খেয়াল করছেন নি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, যাকে মদ পান করতে দেখো তাকে ৮০টা দৌড়া মারো। কেন রে, কেন রে? কারণ মদ পান করলেই তার সেন্সটা লেস হয়ে যায়, তখনই সে বিভিন্ন নোংরামিতে লিপ্ত হয়। এটা খারাপ না বালা? কত হারাম দেখছেন নি? যে মদ বানায়, এদিকে তাকান, যে মদ বানায়, যে মদ বানাইতে সাহায্য করে, যে মদ বিক্রির মেমোটা কি করে লেখে, এবং যে মদটা সরবরাহ করে, এমনি করে 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 একবার উৎপত্তি স্থল থেকে একবার একটা পাবলিক প্লেসে যাওয়া পর্যন্ত প্রত্যেককে আমার নবীজি অভিশপ্ত লানতপ্রাপ্ত বলে গেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমার যুব সমাজ এখানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে সেই থেকে বাঁচতে হলে কি করতে হবে? মসজিদে বেশি বেশি যাইতে হবে, আজান মাহফিল হলে আলেমদের মজলিসে বসতে হবে কি হবে না? 100% হবে। হবে না? হবে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা ওয়াজ করছে অসুস্থ শরীর নিয়ে, আর ওয়াজ করা সম্ভব না। আমার মনে হয় এটাই বেশি হয়ে গেছে, সবগুলো মনেও রাখতে পারবেন না। যেগুলো বলছি একদিক দিয়ে হয়তো অনেকে শুনছেন, আরেক দিক দিয়ে বের করে ফেলেছেন, কিন্তু অনেকেই আছে আবার এমন ভাবে কথাগুলোকে কাউন্ট করেছে যেটা জীবনেও তার ব্রেন থেকে যাবে না। মদকে ছাড়তে হবে কিনা? জিন্স প্যান্ট নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরা ছাড়তে হবে কিনা? আরো জোরে বলেন, হবে কি হবে না? আরো জোরে হবে। আমার পরে আর কেউ আসেনি? আছে, যিনি আছে ওনাকে নিয়ে আসেন। একটা শান, তোমার কোনো পছন্দ আছে? আমার কিন্তু এটা নিজের, আমার নিজের লেখা, নিজের সুর। শুনবা সবাই? একটা না কয়েকটাই গাইবো একটু একটু করে, তোমরা যদি রাজি থাকো। সবাই সবাই
তাহলে আমার নিজের লেখা আগে একটা শোনাই। হ্যাঁ, আমি একটু একটু গাইবো, আপনারা বাকিটা অনলাইন থেকে কালেক্ট করে নিয়ে যাবেন, ঠিক আছে? নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, একটু পরে আরেকটা গাইবো, একটা বক্তব্য দিতে মনে হয়েছে, দিতে আপনি বক্তব্যটা আমার পরে যিনি আসবে ওনাকে একটু 10টা মিনিট পরে আনো। আমার পরে কি আসবে? পিসায়, আচ্ছা উনি একটু 10টা মিনিট পরে, আমি 10টা মিনিট একটা বক্তব্য দিব। আমরা মনে হয়েছে বক্তব্যটা আপনারা শুনছেন কিনা জানি না, যুবকদেরকে কেন্দ্র করে, আমি যুবক ভাইদেরকে কেন্দ্র করে বলছি। আমাদের বাংলাদেশে খুব রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটা হলো, আমার নবীকে বলেছে একজন বক্তা কাউবয়। কাউবয় বলাতে আপনারা কেউ নাউজুবিল্লাহ বললেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনার আমার জন্য শিক্ষা। তবে যেটাই হোক, ও এমন ভাবে নবীকে ছোট করে কথাটা বলছে, এত ছোট করে নবীকে কথাটা বলছে, মনে হয়েছে যেন খাদিজায় টাকা না দিলে আমার নবী চলতে পারতো না। আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে, ঠিক না বলেন? আরো যারা বলেন ঠিক না? অনেক ছোট করে বলেছে। আমার দিকে তাকান। আচ্ছা দোয়া করে দিব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আল্লাহ তোমাকে কবুল করে নিক। হ্যাঁ, আমি গুরুত্বপূর্ণ ভাবে বক্তব্যটা দিচ্ছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, তোমরা আমার হাবিবকে রাইনা বলে ডেকো না। তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে ডেকো না। আরো জোরে বলেন, আমার হাবিবকে তোমরা কি করো না? রাখাল বলে ডেকো না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে, কাউবয় বলেছে। আপনারা বলেন আমার নবীর শানে কিনা বেয়াদবি হয়েছে কিনা? যুবক ভাইরা বলো, আমার নবীর শানে বেয়াদবি হয়েছে কিনা? 100% বেয়াদবি হয়েছে, ঠিক না? ঠিক। এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব নাকি এটাকে ডিনাই করব? আরো জোরে বলেন। আমার কথা, আমার দিকে তাকান। বসেন, আমি একটু শেষ করে দিচ্ছি। আমি আসলে আগে মনে নাই, এটা নিয়ে কথা বলাটা আমার ফরজ হয়ে গেছে। জি হুজুর, বলবো কিনা? আপনারা বিরক্ত হলে বলবো না হুজুরকে মাইক দিয়ে এখন চলে যাবো। হুজুর আমি কিছু বলতে পারি? আমার দিকে তাকান, আমি সিরিয়াসলি বলছি। ওই যে একটু আগে বলেছি, কিয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। কথা বলেন। এই বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে, যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না, বলতে পারে না। আপনারা বলেন সৃষ্টির মূলে কে? সৃষ্টির মূলে হলো আপনার আমার প্রাণের নবী। আমার নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। তাহলে আমার নবীর নূর যদি সৃষ্টির মূলে হয়, তাহলে ওই বক্তার ডক্টরেট করার আগে আমার নবীকে নিয়ে পিএইচডি করা দরকার ছিল, ঠিক কি না? ওই বক্তা আমার নবী নিয়ে কি করতে পারে না, পিএইচডি করতে পারে না।
আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই, তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না। যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না, নবীকে কোন নামে ডাকতে হবে, পবিত্র কালাম খুলে দেখেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতেও পছন্দ করতো না, করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার দিকে তাকান, আমার নবী সৃষ্টির মূল, ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে, এটা আপনার আমার জন্য ফরজ। আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এবং ঈমান, নবীকে ভালোবাসা ঈমান। নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া, জবান দিয়ে কষ্ট দেওয়া, কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা, এটা কুফরি। নাউজুবিল্লাহ বলেন, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? মনে রাখেন, আমি ওই বক্তাকে মিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি। I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী ওই সময় নবী, আমার নবী বলতেছেন আমি তখনও নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে, আমি তখনও নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। এখানে এই আয়াত থেকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করেছি, আপনি যদি আল্লাহকে পেতে চান যেতে হবে মদিনাওয়ালার কাছে। এখানে মদিনাওয়ালার মর্যাদা সর্বোচ্চ কিনা? আরে তিনি তো স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তিনি পাশেই রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে রাসূল, তুমি আমার নবীকে এত ছোট করে তুমি অনেক আগে বলেছো, সরি বলেছো, আমরা এটা ভুলে গেছি। আবার কয়েকদিন আগে এসে তিনি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই। আপনারা বলেন, সারা জীবন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি স্মরণ না করেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ গ্রহণ করবে? আরো যারা বলেন করবে। আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ, আজকে যে তুমি বুক ফুলে কথা বলছো, যে এই ভূমিতে দাঁড়িয়ে, এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে। আর এই ভূমিকে সৃষ্টি, এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে শুয়ে থাকা আল্লাহর ওলিরা। আজকে তোমাদের দলের মহল্লারা, তোমরা লাপাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির আরএসবি এর সিএস খুঁজে দেখো, এদের মালিক হলো শাহজালাল শাহপরান। ঠিক করে বলেন। আজকে যদি শাহজালাল শাহপরান 360 আলিয়া যদি এই দেশ স্বাধীন না করত, আজকে যদি দিনের দাওয়াত যদি না দিত, তাহলে আজকে এই দেশের মানুষ অনায়াসে ইসলাম খুঁজে পেত না। সেই ওলিদের মাঝার তোমরা ভাঙ্গো, পাইছোটা কি? পাইছোটা কি? আল্লাহর ওলিদের সাথে যা ইচ্ছা তা, নবীদের সঙ্গে যা ইচ্ছা তা, ইবেন আল্লাহর প্রিয় হাবিব, যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে রেখেছে। এই যুবক, আমার দিকে কথা শোনো। আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। নবীর মধ্যেই রয়েছে আল্লাহ। একটু আগে বুঝর পাও নাই? হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে বলেছি, পাও নাই? আর নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে, অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায়। বুখারী এবং মুসলিম শরীফ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। যুবক, আমি তোমাদেরকে বলি, এই এই কর্নারম্যান, স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। এখানে আপনার দেখার বিষয় হলো, এখানে দেখার বিষয় হলো ল এন্ড লাইট। দুটো শব্দ, কয়টা শব্দ? ল এন্ড, ল হচ্ছে আইন কোরআন, এন্ড লাইট, লাইট হলো আল্লাহর প্রিয় হাবিব, যেটাকে ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা শুধু ল নিয়ে থাকো। আল্লাহ বলছে ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। তুমি ল এন্ড লাইট দুটোকে ফলো করো, তাহলে তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করবে। এই আজকে কংগাইশের যুবকদেরকে বলা যায়,
স্মার্ট ভাবে কথা বললে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে দৌড়াইও না। 61 হিজরিতে একটু ব্যাকগ্রাউন্ডে যাও, 61 হিজরির দিকে তাকিয়ে দেখো, ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি পক্ষে ছিল মাত্র 72 জন। ঠিক কিনা? আজকে আমার এই যুবকরা কি 22,000-এর পক্ষে না হুসাইনের পক্ষে? তাহলে আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর নবী প্রেমিক যুবক যুবতীরা, ভাই বাবারা, আপনারা কাউ বয়কে বয়কট করবেন। ঠিক কিনা বলেন? তার জবানে আসলো কি করে আমার নবীর শানে শব্দটা? বুকটাকে একবারও কাঁপলো না? মা খাদিজাকে নিয়ে সে যত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আরেকটা আছে কুমিল্লার মধ্যে, কোন নবী বলে বদুল্লাহ দিছে। আল্লাহ নবীর সম্পর্কে আপনারা বলেন, এই আমার দিকে তাকান, এই যে আমার একজন ভাই এখানে আছে দাড়ি পাকা, উনি ধরেন কি করে, আপনি রাগ হইেন না, এক্সাম্পল, একবার নিচু শ্রেণীর মানুষ, ধরেন উনি জুতা সিলাই কি করে, কি চুলায় জুতা সিলাই, যে তাকে আমরা কি বলি, মুচি বলি। এখন ওনার নাম হলো আব্দুর রহিম, আপনি ওনাকে মুচি আসতেছে বললে খুশি হবে নাকি আব্দুর রহিম সাহেব আসতেছে বললে খুশি হবে? আপনি কত বড় বেয়াদব! এটা তার প্রফেশন, আপনি তাকে কর্মটা ভালো লাগে না বলে আপনি তাকে মুচি বলে সবসময় ডাকেন, আপনি আব্দুর রহিম বলে ডাকতে পারেন না। ঠিক ওই ইংলিশ বক্তার অবস্থাটা তেমন হয়েছে। সে কমার্শিয়াল, ডিজিটাল, মোটিভেশনাল বক্তব্য দেয়, ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায়। শোনেন, আজকে আমি আপনাদেরকে ইতিহাস বলে যাই। ভাইজান কষ্ট হয়নি আপনার? আপনার আবার ইতিহাস শুনে যান। আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে নীলফামারীর দিকে রওনা দিয়েছি। চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমি নীলফামারীর দিকে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিরতি নিলাম, আমার লোকেরা সবাই খাবার খাইতে গেল, আমি গাড়ির মধ্যে। তখন হুট করে দেখি মাইকিং চলতেছে। আমি নিজ কানে শুনেছি, তাকে ছোট করার জন্য না, বাস্তবতা। আমি শুনলাম ওই যেই বক্তার কথা বলছে ওই বক্তার নামে মাইকিং হচ্ছে। কি বলে জানেন মাইকে? বলতেছে অমুক অমুক জায়গায় নারীদের জন্য গাড়ি থাকবে, অমুক অমুক জায়গায় পুরুষদের জন্য গাড়ি থাকবে, আপনারা এতটা সময় হাজির থাকবেন, আপনারা যাবেন আসবেন, যাওয়া আসার পথে কোনো ভাড়া লাগবে না, খাবার ফ্রি। নাউজুবিল্লাহ! আরে নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে তাদের মাহফিলে মানুষ আনা হয়। আর আমরা সুন্নিরা যেভাবে অলিতে গলিতে আনাচে কানাচে প্রোগ্রাম করি, এই প্রোগ্রামগুলো না করে যদি আমরা একটা এলাকা ভিত্তিক একটা প্রোগ্রাম করতাম বা জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম, বিভাগ না জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম, আপনারা দেখবেন আমাদের গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব, আপনি আবার মনে হয় আপনার আটলান্টিক মহাসাগরের উপরে যদি ওয়াজে বসে, চারপাশে তার এখানেও মানুষ যাবে। একটা লোককে তিনি গাড়ি ভাড়া দিয়ে নেয় না। সুন্নিরা মাহফিল কমিটি একটা বার বলে না অমুক স্টেশনে গাড়ি থাকবে, তোমরা ফ্রি আইসো। কথা বলেন না কেন? তো এইভাবে মানুষ আসলে তো মানুষ আসবে, কথা কয় না কেন? আমার নবীকে মর্যাদা কেমন করে দিতে হবে যুবক, বলবো আমি আরো। আমি নবী সম্পর্কে তথ্য দেই তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য। এদিকে তাকাও, Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. খেয়াল করছো বিষয়টা? রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন আল্লাহর পাশেই আছে। কতটুকু মর্যাদা আমার নবীর! তুমি কি ওই আয়াত পড়ো নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক? এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন। তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি এই 100 জন প্রভাবশালীর তালিকায় ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণী নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার বক্তব্য অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে ইমামতি থেকে রাজনীতি থেকে প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ সফল। জোরে কন্যা না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আপনাদের জীবনে আমি গাজী সুলাইমান না থাকলে সমস্যা নাই, কিন্তু আপনার জীবনে যদি আপনার নবী না থাকে আপনার উপায় নাই। আরো জোরে বলেন। খেয়াল করেন, নবীকে কোনোভাবেই অপমান করা যাবে না। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ কোরআনে বলেছে আমার হাবিবকে তোমরা কি বলো না, রাইনা রাখাল বলো না। আরে আমার নবীর তো এটা ছিল আপনার আমার জন্য শিক্ষা। কথা বলেন না কেন?
এখন আমাদের সুন্নিয়তের কিছু দালাল হলুদ মার্কা কিছু বাইরে হয়েছে, আজকে মাহফিলে রওনা দেওয়ার সময় দেখছি ওর পক্ষে সাফাই গায়। দাদা ভাই বুঝছেন নি, ওর পক্ষে সাফাই গায়। আপনার ভালো করে খুঁজে নিয়ে, নাম বলবো না। উনি তো নবীকে অপমান করার চিন্তা নিয়ে বলে নাই, এইটা না হয় চিন্তা নিয়ে বলে নাই। পরে যেটা বলছে, খাদিজা নবীকে অর্থ দিয়ে ধনী বানিয়ে দিয়েছে, এটা কোন ধরনের আচরণ? কথা বলেন না কেন? এই বেটা বৈকুব স্টুপিডের মতো কথা বলো কেন? মা খাদিজা স্বপ্নে দেখছে আকাশ থেকে চাঁদ যেন এসে তার বুকে আশ্রয় নিয়েছে। তৎকালীন সময়ে ধর্মযাজক ছিলেন ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যখন গেল যে আমি স্বপ্ন দেখেছি আমার বুকে চাঁদ যেন এসে ঠাঁই নিয়েছে, আর এই চাঁদকে আমি বুকে আঁকড়ে ধরে আমি শান্তি পেয়েছি, প্রশান্তি পেয়েছি, এটার মানে কি? এবার ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়ে বললেন, খাদিজা 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 তোমার খুশনসিব, ও খাদিজা তোমার খুশনসিব, তোমার এই স্বপ্নে আমি বুঝতে পেরেছি আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীতে আসবে, আর ওই নবীর বিবি হবে তুমি খাদিজা। আমার নবী জোর করে খাদিজা থেকে নেয়, খাদিজা প্রেমে পড়ে, খাদিজা নিজেকে আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছে।